হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি একটা গাছকৌটোর ওপর কলকা আঁকার ভিডিও নিয়ে। আসলে আমার খুব কাছের এক বান্ধবীর বিয়ে, তো তারই জন্য প্রথমবার আমি এরকম গাছকৌটোতে কলকা আঁকার ট্রাই করলাম। আর জানো তো, আমি এই গাছকৌটোটা কিনেছিলাম আমার বাড়ির ওখানের একটা লোকাল দোকান থেকে। তো এটাতে রং করাই ছিল, কিন্তু সেই রংটাকে আমি তুলে আবার নতুন করে রং করি। কেনা তো হয়ে গেছে অনেক দিন আগে থেকেই, কিন্তু রং করা শুরু করলাম আমি বিয়ের 10 দিন আগে থেকে। তো রীতিমতো তাড়াহুড়োতেই আমাকে সবটা করতে হয়েছিল। তারই মধ্যে কি কম্বিনেশন করব ভেবেই পাচ্ছিলাম না। তারপরেই মাথায় এলো এরকম একটা লাল হলুদ সাদা দিয়ে কালারটা চাপাই। তো ওদের দুজনের ডাক নাম এখানে লিখেছিলাম মোম আর রাজা। আর কলকার ডিজাইনটাও খুব সিম্পল রাখার চেষ্টা করেছিলাম। তো এই হলো গাছকৌটোটার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। আর হ্যাঁ, আমার বান্ধবী কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি একটা গাছকৌটোর ওপর কলকা আঁকার ভিডিও নিয়ে। আসলে আমার খুব কাছের এক বান্ধবীর বিয়ে, তো তারই জন্য প্রথমবার আমি এরকম গাছকৌটোতে কলকা আঁকার ট্রাই করলাম। আর জানো তো, আমি এই গাছকৌটোটা কিনেছিলাম আমার বাড়ির ওখানের একটা লোকাল দোকান থেকে। তো এটাতে রং করাই ছিল, কিন্তু সেই রংটাকে আমি তুলে আবার নতুন করে রং করি। কেনা তো হয়ে গেছে অনেক দিন আগে থেকেই, কিন্তু রং করা শুরু করলাম আমি বিয়ের 10 দিন আগে থেকে। তো রীতিমতো তাড়াহুড়োতেই আমাকে সবটা করতে হয়েছিল। তারই মধ্যে কি কম্বিনেশন করব ভেবেই পাচ্ছিলাম না। তারপরেই মাথায় এলো এরকম একটা লাল হলুদ সাদা দিয়ে কালারটা চাপাই। তো ওদের দুজনের ডাক নাম এখানে লিখেছিলাম মোম আর রাজা। আর কলকার ডিজাইনটাও খুব সিম্পল রাখার চেষ্টা করেছিলাম। তো এই হলো গাছকৌটোটার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। আর হ্যাঁ, আমার বান্ধবী কিন্তু এটা খুব পছন্দ হয়েছে।